নিজেদের হোমওয়ার্ক করছিল। আরে কাঁচা বাদাম, তুই কোথায় ঘুরছিস? তোকে খুঁজতেছি। আরে জানিস কি খবর শুনেছিস? আরে সল্টু না তাহলে আমাদেরকে মার্ডার করার চেষ্টা করছে। জানি না ওর কি বানাই দিয়েছি, আমাদের মারার প্ল্যান করছে। কি করে বলতিনি? হ্যাঁ ভাই বাদাম, তুই ঠিক বলেছিস। আরে আমিও তো শুনছিলাম, জানি না ও তো ওদের দুই ভাইকে মেরে দেব। কি করেছে ওর জানি না, তো কি করে দেয় বলদিনি? তোকে আগে মারবে কি আমাকে আগে মারবে সেটাই তো জানি না। চ একটা বাবার কাছে যাবো, গিয়ে খবর শুনবো কি করবে। ওরা তোকে মারবে না আমাকে মারবে আগে সেটাই চিন্তা করি। আরে সল্টু মারবে কেন? আর সল্টুর হাতে আমাদের মৃত্যু হবে এটা কি করে তুই ভাবলি? চ দেখি বাবার কাছে যাই, সল্টুর হাতে আমাদের মৃত্যু আছে কিনা। যদি সল্টুর হাতে মৃত্যু থাকে বাবা তো বলতে পারবে। চল সাধু বাবার কাছে যাই চ। আরে সাধু বাবা যদি বলতে পারে যে না ওর হাতে তোদের মৃত্যু আছে, তাহলে সাধু বাবাকে কিছু ঘুরিয়ে না ওর মৃত্যুটা কাটিয়ে দেবো ওর হাত থেকে। এটাই প্ল্যান করবো। চ চ চ, ওই সাধু বাবার কাছে যাবো চ। আরে এটা আওয়াজ করবি না। যদি সাধু বাবা বলতে পারে যে ওর হাতে তোদের মৃত্যু আছে, তাহলে আমরা কিছু টাকা দিয়ে না ওই মৃত্যুটা ওর হাত থেকে কাটিয়ে দেবো। কিন্তু এটা গোপন রাখবি, কাউকে জানাবি না। হ্যাঁ জানি, ওই টাকা দিলেই না আজকাল সবকিছু হচ্ছে। টাকা যদি দিই সাধু বাবাকে, ওর হাত থেকে আমাদের বাঁচিয়ে দেবে মৃত্যুটা। সাধু বাবা, সাধু বাবা, আমরা কাঁচা বাদাম আর ভাজা বাদাম, আমরা দুই ভাই। আমরা একটু তোমার সাহায্য নিতে এসেছি, তোমার কাছে কিছু জানতে চাই। বল মনের খবর। হ্যাঁ সাধু বাবা, দেখো ওই সল্টু বলে একজন, ও আমাদেরকে মার্ডার করবে। তো আপনি বলতে পারবেন যে ওর হাতে কি আমাদের মৃত্যু আছে, আমাদের দুই ভাই? একটু যদি বলে দেন না খুব ভালো হয়। হ্যাঁ বলেন না সাধু বাবা, বলেন বলেন, একটু দয়া করে বলেন না ওর হাতে আমাদের মৃত্যু আছে কিনা। তাহলে আমাদের তো ঘুম হারাম হয়ে যাচ্ছে ঠিক টেনশনে। আছে, তোরা দুজন বস। তোদের নাম আমার নাম কি? কাঁচা বাদাম। আমার নাম ভাজা বাদাম। তোদের বাবার নাম কি? বাবার নাম বাক্স বাদাম। মায়ের নাম কি? মায়ের নাম মটরশুঁটি। আরে তোদের কোনো ভয় নেই, আমি তো আছি। কোনো টেনশন করতে হবে না, ঠিক আছে? কেউ মারতে এলে আমি তাকে হুক মেরে উড়িয়ে দেবো, ঠিক আছে? খালি কিছু টাকা দিবি আমাকে, ব্যাস। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, তুমি যত টাকা চাইবে আমরা দেবো, কিন্তু ওর হাত থেকে আমাদের বাঁচাতেই হবে। হ্যাঁ বাবা, কালকে আমরা টাকা এনে দেবো, কিন্তু ওর হাতে না যেন আমাদের মৃত্যু হয় সে ব্যবস্থা আপনি জলদি করেন।